এটিই হচ্ছে আজকের গ্র্যাভিটি থিম কেকের মেইন বেস। এই বেসের ভিত্তি করেই আমি এই কেকটি বানাবো। বেসটি বানাতে আমি 4টি নাট ব্যবহার করেছি, যাতে কেকটির ভারসাম্য ঠিক থাকে। এখন আমি মেইন বেসের জন্য অ্যাশ কালারের ফন্ডন্ট রেডি করছি। বেসে অ্যাশ কালারের ফন্ডন্ট সেট করার পর মাটি ফেটে গেলে যেমনটি দেখায় তেমনটি আনার চেষ্টা করছি ফন্ডন্ট টুলের সাহায্যে। এটি করতে আমার বেশ মজা লাগছে। দাগের জায়গাগুলোতে ব্ল্যাক কালার ডাস্টিং করছি, যাতে মাটি ফাটার এফেক্টটি আরো প্রবল হয়। আপনারা কি খেয়াল করেছেন, ফন্ডন্টের কাজের সুবিধার্থে মেইন বেসটি খুলে নিয়েছি এবং কাজ শেষে সেট করে নিচ্ছি। উপরের ছোট কেকবোর্ডটি সামান্য বাঁকা যাতে না থাকে সেটি নিশ্চিত করতেই ওয়াটার লেভেল স্কেল ব্যবহার করছি। আমি নাটগুলোতে পর্যাপ্ত পরিমাণ ফয়েল পেপার দিচ্ছি, হালকের হাত বানাতে যেন অতিরিক্ত ম্যাকো পেস্ট ব্যবহার করতে না হয়। অতিরিক্ত এবং অপ্রয়োজনীয় ওজন এড়াতে এই ব্যবস্থা। একটি ব্যাপার আমার কাছে ভীষণ মজা লেগেছে, তা হলো আমি আমার হাতের মাপ অনুযায়ী হালকের হাত বানাচ্ছি
আমি একবারে হাত না বানিয়ে ভাগে ভাগে হাত বানাচ্ছি, যাতে আমার কাজটি যতদূর সম্ভব নিখুঁত করতে পারি। হাতগুলো বানাতে আমি ম্যাকো পেস্ট ব্যবহার করেছি। ম্যাকো পেস্ট দিয়ে হাত বানানোর সময় আমি প্রায় মডেলিং পেস্টের মতো কাজের অনুভূতি পাচ্ছি। তবে আমার মতো খুব বেশি কনফিডেন্ট না হলে ফুল বানানো ছাড়া ম্যাকো পেস্ট দিয়ে কাজ না করার জন্য আমি পরামর্শ দিচ্ছি। এই ধরনের ভারী কাজে ম্যাকো পেস্টের বাইরের অংশ ভিতরের অংশের তুলনায় বেশি ড্রাই হয়ে যায়, যার ফলে বাইরের অংশে ফাটল ভাব আসে। আর এটি আমি চাচ্ছিলাম, যাতে হাল্কের হাতগুলো নর্মালি যুদ্ধক্ষেত্রের বিধ্বস্ত হাতের মতো দেখায়। এটা অবশ্য আমার একান্তই অনুভূতি, এভাবেই যে কাজ করতে হবে তেমনটি নয়। এরকম আর অনেক ব্যতিক্রমধর্মী 3D এবং গ্র্যাভিটি কেক দেখতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। হাত বানানোর পর সবুজ রং দিয়ে ডাস্টিং করছি। এই 3D কেক বানাতে আমি ম্যাকো পেস্ট, গাম পেস্ট
এবং ফন্ডেন্ট ব্যবহার করেছি। এখন গাম পেস্টকে কিছুটা অ্যারোর মতো করে কাটছি এবং এগুলো হালকের 2 কবজির নিচে এমনভাবে সেট করার চেষ্টা করছি যাতে এগুলো দেখে মনে হয় ফ্লোর ভেঙে চুরে হাত বের হয়ে আসছে।